আসসালামু আলাইকুম। ব্ল্যাক হোল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় যন্ত্রপাতির পরিচয়। আমরা ভূমি জরিপ কাজে যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করব সেগুলো সম্পর্কে আজ আলোচনা করা যাক। প্রথমে আসি ফিতা। এই ফিতার দৈর্ঘ্য সাধারণত 30 মিটার বা 100 ফিটের হয়ে থাকে। আর একটা ফিতা পাওয়া যায় সেটা 15 ফিটের বা 15 মিটার বা 50 ফিটের। এরপর আসা যাক ডিভাইডার। আমাদের এই ডিভাইডার দ্বারা আমরা নকশা থেকে জমি পরিমাপের ক্ষেত্রে আমরা ডিভাইডার ব্যবহার করে থাকি। গান্ডা শিকল দিয়ে সাধারণত আমরা জমি পরিমাপ করে থাকি। জমির দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে গান্ডা শিকল ব্যবহার করা হয়। অ্যাডমোর গান্ডার নামে এই শিকলের নাম করা হয়েছে গান্ডা শিকল। এই শিকলের দৈর্ঘ্য 66 ফুট। সামনে গান্ডা শিকলের সাহায্যে জমি পরিমাপের একটা পূর্ণাঙ্গ ভিডিও আসবে ইনশাল্লাহ। এরপর আসি গান্ডার স্কেল। আগেটা ছিল গান্ডার শিকল, আর এটা হচ্ছে গান্ডার স্কেল। গান্ডার স্কেল দিয়ে সাধারণত আমরা নকশাতে অর্থাৎ মৌজা ম্যাপ বা নকশাতে আমরা জমি মাপ করে থাকি। এরপর আসি ড্রয়িং শিট। ড্রয়িং শিট আমাদের যেই নকশা, খতিয়ান, দলিল এই সমস্ত জিনিস যাতে নষ্ট না হয়ে যায় ভালো মতো সংরক্ষণের জন্য আমরা এই ড্রয়িং শিট বক্সে ব্যবহার করি। এগুলাতে আমরা রোল করে বক্সের ভিতরে সংরক্ষণ করতে পারি। এরপর আসি ম্যাগনিফাই গ্লাস। ম্যাগনিফাই গ্লাস দিয়ে আমরা খুব নিখুঁত ছোট বস্তুকে একটু বড় করে স্বচ্ছভাবে দেখার ক্ষেত্রে আমরা এই ম্যাগনিফাই গ্লাস ব্যবহার করি। এবার আসি 360 ডিগ্রি চাঁদা বা 360 ডিগ্রি চাঁদা। আমরা সাধারণত 180 ডিগ্রি চাঁদা দেখতে অভ্যস্ত, তবে ভূমি জরিপ ক্ষেত্রে অনেক সময় এই 360 ডিগ্রি চাঁদার প্রয়োজন হয়ে থাকে। স্লাইড ক্যালিপাস বা ভার্নিয়ার স্কেল। আমরা কোনো কিছু পরিমাপ 1 সেন্টিমিটার বা 1 মিলিমিটার পর্যন্ত পরিমাপ করতে পারি, কিন্তু এর চেয়ে ছোট হলে সেগুলো আমরা পরিমাপ করতে পারি না, সেগুলো আমাদের চোখে বাঁধে না। সুতরাং সেই নিখুঁত পরিমাপের ক্ষেত্রে, নিখুঁত দূরত্ব পরিমাপের ক্ষেত্রে আমরা স্লাইড ক্যালিপাস ব্যবহার করে থাকি। এখানে স্লাইড ক্যালিপাস 2 রকম স্লাইড ক্যালিপাস দেওয়া আছে, একটা ডিজিটাল, একটা ম্যানুয়াল। এই যে এটা ডিজিটাল, এটা ম্যানুয়াল। এবার আসি একর কম্বর। আমরা একর কম্বরের সাহায্যে জমি পরিমাপ করে থাকি। এরপর আসি গুণা স্কেল। গুণা স্কেল দিয়েও আমরা নকশা থেকে জমি পরিমাপ করে থাকি। গুণা স্কেলের প্রতি দাগ সমান 10 লিঙ্ক আকারে দেওয়া থাকে। কম্পাস। দিক নির্ণয়ের ক্ষেত্রে আমরা কম্পাস ব্যবহার করে থাকি এবং করব। অবশ্যই ভূমি জরিপের ক্ষেত্রে দিক নির্ণয় খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। টোটাল স্টেশন। নিখুঁত এবং বিস্তারিত পরিমাপের ক্ষেত্রে টোটাল স্টেশন ব্যবহার অতুলনীয়। আমরা টোটাল স্টেশনের সাহায্যে ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ করে থাকি। বাঁশ। আমরা বাঁশের সাহায্যে যে কোনো সীমানা নির্ধারণের সময় বাঁশ দ্বারা চিহ্নিত করে থাকি। করার জন্য আমাদের বাঁশ অবশ্যই প্রয়োজন। শুকনো চুন সাধারণত সীমানা চিহ্নিত করার জন্য শুকনা চুন ব্যবহার করে থাকি। ধন্যবাদ, ভালো থাকবেন। আজকে ক্লাসে যে সমস্ত যন্ত্রপাতির নাম বলা হয়েছে এই যন্ত্রপাতির নামগুলো খাতায় লিখে গ্রুপে সাবমিট দিবেন। আজকের হোমওয়ার্ক এটাই। ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওর ভিতরে কোনো ভুল ত্রুটি হলে নিজ গুণে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং গঠনমূলক কমেন্ট করে আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।